গুড মর্নিং। ডে 3-তে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আরেকটা নতুন জার্নি শুরু হচ্ছে নতুন জায়গায়। আজকে কিন্তু আমাদের প্ল্যানিং রয়েছে কিন্তু ইস্ট বালি, মানে আজকে আমরা যাব হচ্ছে গেট ওয়ে অফ হেভেন, লেম্পুইং টেম্পল এরকম কিছু একটা নাম রয়েছে, আর তীর্থগঙ্গা, আর মানে পুরো একদম হিল এরিয়াতে যাবো, যেটাকে বলা হয় মানে এখানকার গেট ওয়ে অফ হেভেন। আমাদের ইন্ডিয়াতে যেমন গেট ওয়ে অফ ইন্ডিয়া রয়েছে, গেট ওয়ে অফ হেভেন বলা হয়, মানে এত সুন্দর গেটটা রয়েছে, মানে ফটোজেনিক, মানে ভালো ফটো আসবে। আরেকটা কথা বলে রাখি শুরুতেই, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে কিন্তু আমার রিলসগুলো অবশ্যই দেখো, কারণ ইনস্টাগ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস আর ভিডিও, অনেক ছোট ছোট ইনফরমেশান দিচ্ছি। আর ফেসবুকে ফলো করো। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে থার্ড ডে ইয়েস থার্ড ডে। তো আমাদের থার্ড ডে যে আমাদের ব্রেকফাস্টে আছে আমাদের চিকেন নুডলস, আই থিঙ্ক চিকেন বা এগ, তার সাথে এগ, এটা হলো তোমার, তার সাথে চিপস, স্যালাড, আর এটা লেটুস পাতা। জানি না কেমন হবে, একবার খেয়ে দেখি। ইয়েস ইয়েস ইয়েস। ঠিকঠাক আছে, ভালো খাওয়া যাবে, ভালো, বাট একটু একটু স্মেল আছে, বাট ওকে। ওকে। আর দিস ইজ, আর এখানে আছে তোমার ব্রেডের সাথে আছে তোমার গার্লিক টমেটো, তার উপরে হলো অমলেট, মানে কি ডিমের পোচ বা অমলেট যেটাই বলি না কেন। আর এইটা কি আলুর কিছু একটা আছে, আলুর কিছু একটা আছে, চিলি আলু বা এই ধরনের, তার উপরে এটা স্যালাড। একবার খেয়ে দেখো কেমন লাগছে। দাও ওটা, দাও আলুটা দাও। টেস্টি আছে, টেস্টি আছে? ভালো টেস্টি আছে। তো আজকের ব্রেকফাস্ট Okay. এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টের পর। টাটা। কথায় আছে নর্থ বালি ফেমাস হচ্ছে কিন্তু নেচারের জন্য। একদিকে যেমন পাহাড়, ঠিক অপোজিটেই তোমরা দেখতে পেয়ে যাবে সমুদ্র। তাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নর্থ বালি এক্সপ্লোর করতে, যা উবুদ থেকে কিন্তু অনেকটাই দূরত্ব। উবুদ থেকে আমাদের লেগে যাবে প্রায় 3 ঘন্টা নর্থ বালি পৌঁছতে। যারা আমাদের এই ব্লগ থেকে আমাদের ব্লগ দেখা শুরু করেছো, তারা প্লিজ আমাদের প্লেলিস্টে গিয়ে ইন্দোনেশিয়া হানিমুন ট্রিপটা একবার দেখে নাও। ফার্স্ট আর সেকেন্ড ট্রিপটা অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা আপকামিং পুরো এপিসোডের সাথে ভালো করে কিন্তু জুড়ে পড়তে পারবে। আমাদের আজকের প্রথম স্পট, ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস স্পট, এটা কিন্তু অবশ্যই তোমরা মিস করো না। ল্যাম্পুইং টেম্পল মানে গেটওয়ে অফ হেভেনে যাওয়ার পথে এটা পড়বে। দিস ইজ কল্ড ব্ল্যাক সি বিচ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সি বিচ। মানে নর্থ বালিতে বা ইস্ট বালিতে তোমরা এরকম সি বিচ পাওয়া কিন্তু খুব মুশকিল। এটা দেখতে পেয়ে আমি দাঁড়াতে পারলাম না। দেখো আমরা যে বিচটায় আসলাম, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট বিচ। মানে এবার মনে হচ্ছে বিদেশে এসেছি। কাল পরশু ঘুরছিলাম, বাট মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি হয়তো। সব ইন্ডিয়ার মতনই, সব যে সাউথ ইন্ডিয়া যেরকম দেখেছো, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, বা গোয়ার যে ভাইবস সেটা দেখছিলাম। আজকে একটুখানি অন্যরকম ভাইবস লাগছে বিচটায় এসে। এই বিচটার নাম হচ্ছে ব্ল্যাক। বিচটার ওই দিকটায় দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর এই দিকটায় দেখো পুরো নীল সমুদ্র, আর এখানকার যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাক, দেখো যে বালিগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক। এখানে কিন্তু তোমাদের ইয়ে রয়েছে, ভলক্যানো রয়েছে, মানে আগ্নেয়গিরি রয়েছে, সেখান থেকে লাভা আসছে। এই লাভার জন্য নাকি এই বিচটা নাকি ব্ল্যাক, ঠিক আছে। তো এই বিচের এখানে একটা মন্দিরও আছে, ঠিক বিচের অপোজিটে একটা মন্দির আছে, তোমরা চাইলে ওখানেও ভিজিট করতে পারো। দ্যাট ইজ কল্ড ভেরি বিউটিফুল। রিয়া, তোমার কি রিভিউ রয়েছে বিচটা এসে? দারুণ লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। একদম। তখন মেঘটা দেখো আর আজকে আমার ম্যাডামের ড্রেস আপটা কেমন, তোমরা কমেন্টস অবশ্যই বলো, ঠিক আছে। আজকে একটা হাবি দিয়েছে, আজকে এটা কে দিয়েছে? হাবিবি একটু জোরে বলো, শুনতে খুব ভালো। দিয়েছে। ওটা কে, এই যে ক্যামেরা ধরে আছে না? আগের দিন একটা পোস্টার করেছিলাম বলে কেউ রাখতে, তাই আজকে হাবিবটা
তোমরা যদি আগের ভিডিওগুলো এখনও না দেখে থাকো তো প্লিজ ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা পুরো এপিসোডের সাথে কিন্তু আরও ভালো করে জুড়ে পড়তে পারবে। আর পুরো আপকামিং বালি ট্রিপ, আর এই বালি ট্রিপটা কেমন লাগছে তোমাদের কমেন্টসে বলো। ইনফরমেশান তোমাদের প্রত্যেকটা যাওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় কোনো ইনফরমেশান তোমাদের জানার দরকার আছে অবশ্যই একটা কমেন্টে পিং করো, আমি অবশ্যই ওখানে রিপ্লাই দেবো। উবুদে আমরা কিন্তু নিয়েছিলাম 3 দিনের স্টে, আর আজকে উবুদে আমাদের 2 দিন, মানে তৃতীয় দিন। তাই উবুদ থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়ি ইস্ট বালি দর্শনের জন্য সকাল সকাল। কিন্তু আমাদের দর্শনীয় স্থান ছিল মাত্র 3টে, মানে আমরা 3টে স্পটই দর্শন করব। কিন্তু সারা দিন কিন্তু এই 3টে স্পট দর্শন করাটাও মনে হয় যে অনেকটাই শর্টেজ, কারণ ইস্ট বালিটা অনেকটাই দূরত্ব কিন্তু উবুদ থেকে। যারা কুটা থেকে ইস্ট বালি যাওয়ার প্ল্যানিং করছো তাদেরকে কিন্তু অনেকটাই ভোরে বেরোতে হবে। তাই তারা ডিসাইড করো যে ইস্ট বালি ঘোরার জন্য সবথেকে বেস্ট হচ্ছে উবুদে স্টে করাটা। আর ইস্ট বালি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে মনে হয় সব জায়গায় দাঁড়িয়ে যেন একটা ফটো তুলি। আর ব্ল্যাক স্যান্ড বিচ ঘুরেই আমরা পৌঁছে গেলাম কিন্তু নেক্সট টুরিস্ট স্পট, ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট। দেখে না, জাস্ট এখন আমরা পৌঁছালাম দ্য মেন গেটের সামনে, গেট ওয়ে অফ হেভেনের সামনে। এখন এখান থেকে একটা শাটেল পাওয়া যায়, তোমার সামনে দেখতেই পাচ্ছ হলুদ রঙের যে বাসগুলো আছে, এই বাসে করে কিন্তু আমাদের যেতে হবে গেট ওয়ে অফ হেভেন বা ল্যাম্পুয়াং টেম্পেলের সামনে। একটু প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এখান থেকে কিন্তু শাটেল সার্ভিস পাওয়া যায়, টিকিট এখানে নয়, টিকিট শাটেলে করে যখন একদম পাহাড়ের ওপরে যাব তখন ওখানে টিকিট নেব। বাট এখান থেকে আমরা নেব 50,000 50,000 আইডিয়ার পার পার্সন। এখানে সব কিছু 250 টাকা করে বাস। হাই 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 Take shuttle bus go to the temple. For shuttle bus, 50,000 per person for up and down. For entrance ticket, you pay on the top 70,000 per person. That's includes এভরিথিং ইজ শিওর। Now you pay 100,000 only for bus. 100. And if you want take photo in the middle of the gate, If I will wear like this is okay? but if you Because- your because- bag, you have to cover your bag. Because I don't have cup for They today. will give. Okay. They will give. Okay. And if you want take photo in the gate like this, you have to. আমরা টিকিট করলাম, শুধু বাসের টিকিট নিল 25,000। They are mentioned 25,000. 25 for one way. ওকে 25,000 করে নিল, মানে ওয়ান সাইডে 25,000, আমরা রিটার্ন 25,000, আমরা টোটাল 50,000 টাকা করে। আমাদের বাস নাম্বার 12। ইয়া চলো জানলা ধারে সিটে বসতে হবে। এই যে এই বাসে করে আমরা এখন যাব। ওকে গরম, অবশ্যই বি কেয়ারফুল থাকবে। সবাই জেনে নিচ্ছে যে পিরিয়ডস চলছে নাকি। পিরিয়ডস চললে এই মন্দিরে আসা যায় না, মানে এটা কোনো পবিত্র মন্দিরই হবে আই থিঙ্ক, যখন এই বিষয়টা জিজ্ঞেস করলো। সো বি কেয়ারফুল। আর তোমরা যদি ছোট ড্রেস পরেও আসো, এখানে সারং আছে, এখানে এরা 50,000 টাকা করে শুধু শাটেলের জন্য নিল। আর এখন আমরা ওপরে যাব, মানে বাসটা পাহাড়ের ওপরে যাবে, আমরা দেখাবো তোমাদেরকে আগে ওখানে ক টাকা করে টিকিট নিচ্ছে মন্দিরের ভেতরে, সেটা আমরা ওপরে গেলে দেখতে পাবো। এটা শুধুমাত্র বাসের জন্য নিল 50,000 টাকা করে, ও বোথ সাইড আপ অ্যান্ড ডাউন। আমরা দুজন ছিলাম তাই আমাদের 1 লাখ নিল, অবশ্যই আইডিয়ারে। আর তোমরা আর উপরে গেলে দেখছি কত নিচ্ছে, এবং ওপরে আমাকে যেটুকু বললো ওখানে ওরা সারং দিয়ে দেবে, মানে গায়ের নিচে লুঙ্গির মতন করে জড়ানোর মতন ওরা দিয়ে দেবে, তো কোনো ইস্যু হবে না। তো চলো ট্রিপটার সঙ্গে থাকো। আমাদের বাস শাটেল, বেশি সিট নেই, বাট ইটস গুড, ফাইন। এরকম এখানে অনেক কটা বাস আছে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है
जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी मेरी नहीं है हमारी है তোমার ওপেন হয় সকাল 6টায় ক্লোজ হয় সন্ধ্যে 6টায় 140 কার্ড অনলি ক্যাশ। সব জায়গাতে তোমরা যেখানে যাবে প্লিজ কার্ড কেউ নিয়ে আসার ভুল করবে না, ক্যাশ, কারণ এখানে প্রচুর মানে কার্ডে কাটালে তো প্রচুর তোমার ট্যাক্স দিতে হচ্ছে এক্সট্রা। পিকচার 156 ওকে। আর তাছাড়া তো তোমার ক্যাশ সব জায়গাতেই ডিল হচ্ছে ক্যাশ। হোয়ার ইজ সারং? আচ্ছা ঘর। এই যে এখানে তোমার ড্রেস আপ হচ্ছে। হ্যাঁ এটা আমাদের হচ্ছে নাম্বার, এই নাম্বার ওয়াইজ আমাদের কিন্তু ফটো উঠবে, যে ফটোর জন্য 156। এবার এখন কত নাম্বার চলছে জানি না। আর এটা হচ্ছে আমাদের টিকিট 70,000 করে নিয়েছে পার পারসন ইনক্লুডিং সারং। সারং ওখানে দিচ্ছে, দেখো পড়াচ্ছে সবাইকে সারং। দেখে দিছি এটা। এটা ফ্রি, এর মধ্যে টিকিটের মধ্যে ইনক্লুডিং রয়েছে, কিন্তু 70,000-এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। আর হচ্ছে তোমাদের ফটোগ্রাফিটাও এখানের মধ্যে ইনক্লুডিং রয়েছে। এখানে শুধুমাত্র এক্সক্লুডিং যেটা দেখলাম সেটা হচ্ছে শাটেল তোমাদের 50,000 টাকা করে দিতে হবে। একটু এক্সপেন্সিভ, আমার কাছে ভালো এক্সপেন্সিভ মনে হচ্ছে। কেমন লাগছে উপর এতটা উপরে উঠে আসলে কেমন লাগছে? ট্রেকিং এর ফিল আসছে। খুব সহজ না? আমাকে ট্রেকিং করাবে, এটা ট্রেকিং হয়ে গেল প্রায়। খুব ভালো লাগছে না? একদম। আমাদের কাপলটা কেমন, আমাদের কাপল ব্লগটা কেমন লাগছে একটু জানিও তোমরা। ভালো লাগছে কি লাগছে না একটু বলো। চলো। I'll get this pink calculator. Sorry. Thank you. থ্যাংক ইউ। And so your ticket is like here. Hello. Ticket please. Hello. Papan. Free. ডাকছে হ্যাঁ। ওই দাও ড্রেস আপ। ওকে থ্যাংক ইউ। Right now 135 is going, right? Yeah, this is your number. Queue number. Okay. What's your number, sir? 156. Oh, there is still 137. How- I think how- you have to waiting about 45 minutes until 1 hour. Okay. Yeah, so after first they calling the number and Yeah. after that just keep your phone there. Sure. They will click from my phone. Yeah, on your phone. Okay. Just give your phone to him. Okay. When you waiting, you come here, Nabi. No. Yeah, or something. No. আমরা চলে এসেছি টপ অফ দ্য গেটওয়ে অফ হেভেন, ল্যাম্পওয়িং টেম্পল। কেমন লাগছে? হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? তোমরা যেটা ভাবো না এখানে জল আছে জলের নিচে, তার সেটা নয়। এই দেখো নিচে একটা মিরর দিয়ে দেখো ফটোগুলো তুলছে, নিচে মিরর লাগানো আছে। আর দেখো ও ভাই সাহেব। আর এটা হচ্ছে গেট, এই গেটের সামনে কিন্তু ফটো তোলা হয়। আর দেখো এখানে নাম্বার ধরে ডাকছে, আর তোমরা এখানে যখন ডাকবে তোমাদের নাম্বার যখন আসবে, এখন 137 চলছে, আমাদের 156। তখন আমরা এখন ভাবো ভিড় কম আছে, অ্যাকচুয়ালি এখানে অনেক ভিড় থাকে, এখন ভিড় প্রায় কম। ওয়াও দেখো ওরে বাপরে। ইয়েস ওরে বাপরে। আমরা এসেছিলাম কিন্তু ল্যাম্পওয়িং, প্রোনাউন্সিয়েশনটা আবার ভুল বলছে হয়তো, গেটওয়ে অফ হেভেন, এটা সহজ আছে, ওখানে এসেছিলাম। কিন্তু আমার মনে হলো দিস ইজ নট ওর্থ ইট। আমার মনে হলো যে এটা ফালতু ইনভেস্টমেন্ট না কোনো, কিন্তু ইনস্টাতে আমি দেখেওছিলাম, তাই এটা বলছিল যে স্ক্যাম একরকম, ওয়ান টাইপ অফ স্ক্যাম। মানে Yes. তোমাদের যদি মনে করো টাইম বাঁচাতে চাও, টাইম সেভিং করতে চাও, না বাট এই- ইনস্টা ফটো যারা
তুলতে চাও এই যে গেট অফ হেভেনের, হ্যাঁ। অবশ্যই আসবে, কারণ এইরকম ভিউ অবশ্যই পাবে না। एक्चुअली दिल्ली का लड्डू जो खाता है वो पछताता है, जो नहीं खाता है वो पछताता है। मैं शादी करके जो पछता लिया, मैं शादी को मैं বিয়ে করে আমি যেটা পস্তাচ্ছি। हाँ, ये जो पिटा है ना, ये मैं नहीं हूँ, ये मेरे जैसा दिखने वाला एक बंदा है, इसीलिए समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তুমি করে কি দেখছো? না না না, আমি খুব হ্যাপি আছি, আমি খুব হ্যাপি আছি। শোনো শোনো, তো গেট অফ হেভেন হচ্ছে সেরকম টাইপেরই। না না আসলে মনে হবে যে আসলাম না, আসতে পারো, বাট আমি জাস্ট গেট অফ ইভেন্টটা যেখানে আমরা ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও শট হচ্ছে ওর ঠিক পাশ দিয়ে একটা, এই গেট দিয়ে সবাই নামছে, নামার পরে এখান দিয়ে আমরা নামলে গেট অফ হেভেনের একদম পেছনটায় তোমরা যেতে পারবে। বাট স্টেপস অনেক কটা রয়েছে, সেটা একটুখানি বেশি উঁচু স্টেপস নয়, বেশ চওড়া আছে, বাট ওকে। আর সামনে তোমরা সুন্দর মাউন্টেন মানে হিল দেখতে পাবে। এটা আমার কাছে অনেকটা, এটা একটা কেরালিয়ান ভাইবস পাচ্ছি না, বলে গোয়া কেরালা এরকম একটা ভাইবস আছে, মানে আমি ফার্স্ট থেকে বলেছি বালি ইজ লাইক আওয়ার কেরালা। কেরালা মানে আমার মানে একজন আমাকে রিভিউ দিয়েছিল, ওর স্কুলের কোনো গার্জিয়ান আমাকে রিভিউ দিয়েছিল, বালি যাচ্ছ যাও, মানে নিরাশা করবো না, বাট নট মানে কী বলতো, যদি ইন্ডিয়ার মধ্যে ঘুরে নাও কেরালা সাউথ ইন্ডিয়া তো ওরকম টাইপেরই লাগবে। যাই হোক, নতুন জায়গা নতুন প্লেস একদম সবার জন্য বেস্টই হয়, হ্যাঁ। আমাদের জন্য তাই। আর হ্যাঁ, সব জায়গা একদম খারাপ বলবো না, আর না আসলে হয়তো ডেফিনেটলি মনে হতো যে আসলে ভালো হতো, বাট এসসি ইটস ওকে, ইটস গুড, ভেরি ফাইন। বাকি সবাই কিন্তু উপরে দেখতে পাচ্ছ, ওসব ফটো বাচ্চারা, ওখানে হচ্ছে টিকিটের মধ্যে ইনক্লুডিং রয়েছে 70,000 যে এন্ট্রান্স রয়েছে টিকিট, তার মধ্যে ইনক্লুডিং। আমরা একদম এখান থেকে নামা যায়, বাট এখান থেকে টিকিট ভিডিও হচ্ছে বলে এখান থেকে নামতে দিচ্ছে না। আমরা ওই দিক দিয়ে ঘুরে আসলাম, নিচে নেমে আসলে এই সুন্দর ভিউটা পাবে। এখানে সামনে খুব সুন্দর বালিনিস টেম্পল, দ্যাট ইজ ভেরি গুড। তবে তোমরা বালিতে আসলে কিন্তু অবশ্যই কিন্তু এই গেট অফ হেভেন আসলে এর পেছন দিকে অবশ্যই এসো, আর ডেফিনেটলি তাহলে এই মন্দিরটা কিন্তু একটা ভালো ভিউ পেয়ে যাবে। আর সামনে পুরো হিল স্টেশন, হিল এরিয়া, দ্যাট ইজ ভেরি গুড, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে রিয়া? নট ব্যাড, গুড গুড গুড। এই জায়গাটুকু আমার দেখে ঠিক মুসৌরির একটা আমি প্যালেস গিয়েছিলাম, গোল্ডেন বুদ্ধা, ওইরকম জায়গাটা লাগছে, ঠিক আমার ওরকম লাগলো। আমার নামটা মনে নেই, কেউ যদি নামটা মনে থেকে থাকে তাহলে একটু বলে দিবে। বলে গেছি। বর এখন ফটোশ্যুট করছে, এই শাহরুখ খান পোজ করো। তোমাদেরকে দেখাই গেট অফ হেভেনের সামনে, এখানেও তুমি পেছন দিকেও ফটোশ্যুট করতে পারো, বাট এই জায়গাতে তোমার ফটোশ্যুট করতে গেলে ডোনেশন দিতে হবে। ডোনেশন যে কোনো ফটোশ্যুটের, হ্যাঁ ডোনেশন বলে দিছি। Shahrukh Khan pose. শাহরুখ খান, ইউ নো শাহরুখ খান, ইন্ডিয়া। Any film where Kajol. Kajol, Kajol. okay. They know about everything. It was popular in Bali. শাহরুখ খান is also famous in Bali, Indonesia. Like It's a- song. भावा जाही Kuchi kuchi kuta hai. कुछ ओ, कुछ कुछ- होता है। तू मुस्कुराए. Oh. मैंने जाने जा. सपने में चाहे. हाँ, अब तू मेरा जो. All right. It's a very good. That is funny. Very funny. very sweet also. मैंने चुना. What is your name? What's your name? Komang. Komang. You from Bali? From India. Komar. Komang. Joking. Just From kidding. Bali. Yeah. Okay. Thank you. Nice to meet you. Yeah, you too. এটা একটা নিল 25,000 টাকা, মানে এখানকার কারেন্সিতে 25,000 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে হবে অলমোস্ট 150 টাকার ইকুয়াল। বড় আছে size। এটা একটার দাম অলমোস্ট 150 টাকা, ইন্ডিয়ান আর, কারেন্সি, এখানকার ফুল কারেন্সিতে ভর্তি 250 জল। টাকা। হ্যাঁ, জল ফুল ভর্তি। তোমাদের বলে দিলাম, এটা গেট অফ হেভেনের একদম পাশে কিন্তু তোমরা এই কাউন্টারটা পেয়ে যাবে। এখানে তোমরা দেখো
আর ডাব খেতেই পারো। আমি জানি না বাইরে কেমন দাম হবে, বাট মন্দিরের পাশে হয়তো একটু কস্টলি বলছে, বাইরে হয়তো একটু কম হবে। মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে। বাকি ফলগুলো দেখা, এখানে নতুনত্ব অনেক ফল আছে যেগুলো আমরা চিনি না। এটা তো জানো সবাই এখনকার, বাট হোয়াট ইজ দিস দ্য নেম, হোয়াট ইজ দিস? প্যাশন ফ্রুট। এটা হলো আমাদের ওখানে আতা, যেটা এখানেও তাই সেম আতা। এটা হলো গ্রেপস। এটা হলো ওখানকার যে ওখানে যে কাঁঠাল খাই আমরা, আই থিঙ্ক এখানকারও কাঁঠাল এরকম। দেখো, এটা হলো ইন্দোনেশিয়ান স্ট্রবেরি বলছে। লিচি, লিচি রাইট? Yes. লিচি, Indonesian rambutan. রামবুটান। ওকে, দিস ওয়ান Snake fruit. In Snake fruit. Indonesia salak. ওকে, অ্যান্ড দিস ওয়ান Manggis. মাঙ্গিস। Indonesian. ওকে, অ্যান্ড দিস ইজ, এটা বলছে কি রাইস, Bantal. রাইস বানানা। Ya, rice banana bantal. Indonesian. So it is you are made it or like this is Yo, one rice. you okay, মানে এরা নিজেরা তৈরি করে এটা। যাই হোক, বাকি এই দুটো ফল তো, এই তিনটে ফল কি তোমরা সবাই জানো? কমেন্টে অবশ্যই বলো এই তিনটে ফলকে কি বলে। জাস্ট আমার এই জিনিসটা দেখে, ইন্দোনেশিয়ান লিচি আর এই জ্যাকফ্রুট, এইটা দেখে বেশ আমার ইন্টারেস্টিং মনে হলো। ফল তো দেখিয়েছি মোটামুটি, এবার আমাদের গেট অফ হেভেন থেকে ফেরার পালা। দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কি হয়। আমরা জাস্ট মন্দির টেম্পল থেকে বেরিয়েই আমরা একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে বসে গেলাম। লুক অ্যাট দিস রেস্টুরেন্ট, ইগনোর দিস থিংস। আর রেস্টুরেন্টের সামনে ভিউটা দেখো, জাস্ট নেক্সট লেভেলের, নিজেদের রাস্তায় যাচ্ছে, জাস্ট নেক্সট লেভেলের। তো আমরা নাসি গোরেন, ভালো করে দেখে রাখো, নাসি গোরেন, এটা কিন্তু এখানকার ফেমাস ডিশ বা ইন্দোনেশিয়ান ডিশ। এটা কিন্তু ফ্রাইড রাইস, অ্যাকচুয়ালি নাসি গোরেনকে ফ্রাইড রাইস বলা হয়, এটা খেতে পারো। আর একটা নিচ্ছি নাসি ক্যাম্পুর। নাসি ক্যাম্পুর মানে হচ্ছে এখানে দেখাচ্ছে এটা হোয়াইট, মানে স্টিম রাইস দেবে, আর তার সাথে হচ্ছে গ্রিল চিকেন, ফিশ স্টার্টে, মানে ভেজিটেবলস এগুলো দেবে। তো দুটো আমরা নিচ্ছি, দুজন মিলে আমাদের হয়ে যাবে আগে পিছিয়ে। এখন আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন আর বেস্ট ফটোজেনিক লোকেশন, দ্যাট ইজ কল্ড লাহাং সুইট। আর এটার দারুণ একটা ভিউ পয়েন্ট, জাস্ট বাইরের লোকেশন লোকটা করতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা এখন পৌঁছে গেছি লাহাং সুইট বলে একটা জায়গা আছে, যেখানে খুব সুন্দর কিন্তু ফটোজেনিক স্পট, বাট টু মাচ কস্টলি। এ দেখো, এতটা উপরে আসলাম, এখানে জাস্ট আমাদের নিল 1 লাখ INR, ঠিক আছে, মানে সরি 1 লাখ IDR, দুজনে নিল 2 লাখ, মানে হচ্ছে প্রায় ধরে চলো 1000 টাকা নিয়ে নিল। 1000 টাকার মতন আমি দেখতে পাচ্ছি না, বাট বারবার তো আসবো না, সে কারণে ওকে নিয়ে আসলাম। বাট ওকে, ওপরে একদম আসলাম, ওপরে কি সুন্দর মেঘ। টিকিট আছে তো? আর টিকিটটা দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের টিকিট। জায়গাটার নাম দেখে নাও। আর টিকিটটা নিচ্ছে 1 লাখ IDR, ঠিক আছে। তো আসতে পারো, এটা তোমরা যখন ইস্ট ভ্যালি ট্রিপ করে, মানে ল্যাম্পুইং টেম্পল যখন ট্রিপ করে বা তীর্থগঙ্গা, তখন তোমরা এইটা কিন্তু দেখে নিতে পারো। নিচে কিন্তু পুরো মেঘ, আমরা কিন্তু একদম মেঘের ওপরে আছি। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। সুন্দর মেঘ, সুন্দর সুন্দর মেঘ, হ্যাঁ সুন্দর। আমাদের কিন্তু বললো আমাদের তীর্থগঙ্গা যেতে হবে, 7:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমাদের যে টাইম খুব শর্ট আছে। অ্যাকচুয়ালি আজকে একটা গুড নিউজ এসছে, তো সে কারণে আমরা গুড নিউজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এটা এখন রিভিল করছি না, ডেফিনেটলি জানাবো। তোমরা যে গুড নিউজ ভাবছো সেটা নয়, আমারই অন্য কোনো গুড নিউজ, আমার পার্সোনাল। তো ওটা পরে রিভিল করবো।
দিস ইজ আ সবাই কাজ দিয়ে তুলে, সবাই কাজ দিয়ে। বাট সবাই এখানে ফটো তুলছে। প্রত্যেকটা জায়গাতে আমি দেখলাম সিমিলারিটি আছে তোমার ফটোশুটে। দিস জাস্ট এই স্পটটা দেখো, জাস্ট ডাউন, তোমাদের ডাউন হিলে নামতে হবে, নামার পরে দেখো এইটা, আর ওই জায়গাটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামিক স্পট, অনেক সময় ইনস্টাগ্রামে তোমার ফটোতে দেখো, আমি যাচ্ছি কাছে আরও ভালো করে বুঝতে পারবে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, দারুণ জায়গা, দারুণ লাগছে। এখানে এসে মনে হচ্ছে আমরা হানিমুনে এসেছি না? এতক্ষণ মনে হয় কোথায় ঘুরছি রে ভাই, মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। মন্দির ঠিক আছে, বাট নতুন শুরু করার আগে মন্দিরটাও দরকার। তাই মারা বলে, তাই মারা বলে। তাই হ্যাঁ, ওকে, অল রাইট। ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। নো, যেমন ছিল না, বস ইজ অলওয়েজ রাইট, সি ইজ মাই বস। একদম। জাস্ট জোকিং, এরকম কিছুই নয়। আজকে বাড়ি যাওয়ার পরে না ম্যাগিটা না বানালে কিন্তু হয়ে গেল। দেখছি ম্যাগি বানাতে হবে, দেখছি ঘোরাতে নিয়ে এসে দেখবে জানি না। তো বস আমি ওকে নিয়ে এসেছি ঘোরাতে, হচ্ছে আমার ধরছে জিনিসপত্র। বাই দ্য ওয়ে ভেরি বিউটিফুল। একটু ভয় আছে, বাট डर के आगे जीत है। आराम से, সাবধানে ওঠো, আস্তে আস্তে ওঠো, ঠিক আছে? ওকে, একটুখানি রিস্কি আছে কারণ চারিদিকে ঘেরা নেই। সাবধানে ওঠো। হালকা ব্যাস। লুক হিয়ার, লুক হিয়ার অলসো। ওকে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। রাইট নাও আমরা আসলাম আজকে আমাদের 3rd নম্বর ডেস্টিনেশন, যার নাম তীর্থগঙ্গা টেম্পল, ওয়ান অফ দ্য বেস্ট টেম্পল। এই তোমরা যদি ইস্ট বেঙ্গলে ট্রিপ করো, এটা কিন্তু আমাদের ডেস্টিনেশনে রাখতেই হবে। তীর্থগঙ্গা টেম্পলটার ভেতরে যাই, মোস্ট ফটোজেনিক প্লেস। আর তোমাদের তুলে রাখো ভালো। প্রি ওয়েডিং 7 লাখ। আমরা ভেতরে ঢুকলাম তীর্থগঙ্গা টেম্পল। বাহ, বেশ ভালো লাগছে টেম্পলটা। ফিশ ফুড ইজ দেয়ার। চলো ভেতরটা ঘুরে আসি। তীর্থগঙ্গা টেম্পলের টিকিট নিল, এন্ট্রান্স টিকিট নিল হচ্ছে 90,000 পার পার্সন, ফরেন অ্যাডাল্ট। প্রচণ্ড কস্টলি ভাই, যেখানে ঢুকছি 90,000, 1 লাখের নিচে গল্পই নেই। যেখানে ঢুকছি মানে 500 টাকা, মানে 1 লাখ মানে প্রায় 600 টাকার কাছাকাছি। 600 টাকার টিকিট, কোথাও 90,000 মানে প্রায় 550 টাকা টিকিট। এক একজনের 550 টাকা, মানে বুঝতে পারছো 1 লাখ, মানে কোনো গল্পই নেই। টু মাচ কস্টলি, টু মাচ কস্টলি। মানে কি বলবো, এন্ট্রান্স টিকিটে এত টাকা বেরিয়ে যাবে না, বুঝতেই পারবে না যে কোন দিকে তোমাদের খরচ হয়ে গেছে। এন্ট্রান্স এত টাকা বেরিয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দিস ফ্রন্ট ভিউ, দিস ইজ দ্য মোস্ট সিনিক প্লেসেস, ইজ তীর্থগঙ্গা টেম্পল। তীর্থগঙ্গা টেম্পলটা কিন্তু ফিস, এখানে ফিস দেখতে পাওয়া যায়, মাছের খাবার বাইরে পাওয়া যাচ্ছে। 5খানা প্যাকেটের দাম হচ্ছে 5,000 টাকা, মানে একটা প্যাকেট 1,000 টাকা। 1,000 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে 185 দিয়ে ভাগ করে নেবে। আর দিস ইজ আ ফিশ, জাস্ট লুক অ্যাট দিস, অনেকটা বড় বড় ফিশ। হ্যাঁ, বেশ ভালো লাগছে। এটা ফিশের জন্যই বিখ্যাত অ্যাকচুয়ালি। আর মোস্ট ফটোজেনিক প্লেস বলা যেতে পারে। পেছনটা পুরো হিলি এরিয়া, সবাই মাছ দিচ্ছে। আর দেখো, কেমন অনুভূতি তোমার তীর্থগঙ্গা টেম্পল এসে? দারুণ, মাছগুলোকে ধরে নিয়ে তো এখানে যে অ্যাকোয়ারিয়ামে রাখবো। ওর অনুভূতিগুলো একটু নেক্সট লেভেলের থাকে। হ্যাঁ, মানে অনুভূতিগুলো এমন নেক্সট লেভেলের থাকে যে আমাকে হয় ইমিগ্রেশনে ধরে আটকে রেখে দেবে, অথবা আমাকে এখান থেকে যেতে দেবে না, বা পাসপোর্ট কেটে রেখে দেবে। অনুভূতিগুলো এমন লেভেলের থাকে। যাই হোক, দেখো
আর এই টেম্পলটা কিন্তু সকাল 6টা থেকে সকাল 7টার সময় খোলে, সন্ধ্যে 6টা অবধি কিন্তু খোলা থাকে। এইগুলো দেখো একটু কেমন টাইপের মূর্তিগুলো, নেক্সট ড্রাগন টাইপের না, যদি তোর ডাক দেখো। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওরে বাপরে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সামনে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সে সবাই করে মানে যারা বল। বালিনিস রয়েছেন তারা এখানে বসে মানে যোগা করেন, অনেক কিছু করেন। তীর্থ গঙ্গা টেম্পল, আর ভেতরটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান টাইম ওয়াইজ এখন মনে হয় 3টে বাজে, আর এখানকার টাইম ওয়াইজ এখন 5:30 বেজে গেছে। 6টার সময় মন্দিরটা বন্ধ হবে। হ্যাঁ দেখো একজন স্নানও করছে। ইটস আ ভেরি বিউটিফুল। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না। দেখো মাছেদের গায়ে হাত দিচ্ছি বলেই তখন লিডার চলে এসছে। বড় লিটার, বড়টা। আর একটা কেমন? লিডারও ছিল, ও আমাদেরকে এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে ওদেরকে জ্যান্ত তুলে নিয়ে চলে যাবো। ওর ওপর ভরসা একটু কম আছে, মাছেরা ভরসা পাচ্ছে না। যাই হোক, এই দেখো লিডার, আর এক লিডার, ছোট লিডার। তো কেমন লাগছে তোমার সমুদ্রের মাঝখানে বসে, ভালো লাগে। নদীর মাঝখানে বসে কেমন লাগছে?